রাত তখন প্রায় 2টা। শহরের রাস্তাগুলো ফাঁকা, চারিদিকে শুধু ঠান্ডা বাতাস আর অদ্ভুত নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝে কেউ একজন অপেক্ষা করছিল, এমন একজন যে মানুষ শিকার করত। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো আজ পর্যন্ত কেউ জানে না সে আসলে কে ছিল। 1968 সাল, আমেরিকার ছোট্ট শহর ক্যালিফোর্নিয়ার আশেপাশে হঠাৎ করে একের পর এক রহস্যময় হত্যাকাণ্ড শুরু হয়। প্রথমে পুলিশ ভেবেছিল এটা সাধারণ ক্রাইম, কিন্তু কয়েকদিন পর তারা বুঝতে পারে সব মার্ডার একই ব্যক্তির কাজ। কারণ প্রতিটি ক্রাইম সেন্সই একই ছিল, একই ধরনের ভয়ঙ্কর প্যাটার্ন। খুনি সাধারণত রাতে অ্যাটাক করত, তার টার্গেট ছিল তরুণ ছেলে মেয়ে। সে হঠাৎ অন্ধকার থেকে বের হয়ে আসতো আর কয়েক মিনিটের মধ্যে সব শেষ হয়ে যেত। কিন্তু এখানে শেষ না, সবচেয়ে চিলিং ব্যাপার ছিল খুনি নিজেই পুলিশ আর নিউজ পেপারে চিঠি পাঠাতো, এবং সেই চিঠিতে লেখা থাকতো অদ্ভুত সব সিম্বল আর কোডেড মেসেজ। কখনো সে নিজে ক্রাইমের বর্ণনা দিত, কখনো পুলিশকে চ্যালেঞ্জ করত। এবং সে একটা চিঠিতে লিখেছিল, তোমরা আমাকে কখনোই ধরতে পারবে না। এই অজানা খুনিকে পরে সবাই জুডিয়াক কিলার নামে চিনতে শুরু করে, কারণ সে নিজের চিঠির শেষে একটা অদ্ভুত সার্কেল সিম্বল ব্যবহার করত, যেটা জুডিয়াক সাইনের মতো দেখতে ছিল। পুরো আমেরিকা আতঙ্কে ডুবে যায়। মানুষ রাতে বের হওয়া বন্ধ করে দেয়। প্রেমিক প্রেমিকারা নির্জন জায়গায় যেতে ভয় পেত, কারণ কেউ জানতো না যে পরের টার্গেট কে হতে চলেছে। পুলিশ হাজার হাজার সাসপেক্টকে জিজ্ঞাসাবাদ করে। ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ডরাইটিং, কোড অ্যানালাইসিস সব কিছু করা হয়, FBI পর্যন্ত ইনভেস্টিগেশনের নামে। কিন্তু সমস্যা ছিল একটাই, কোনো সলিড এভিডেন্স পাওয়া যাচ্ছিল না। তারপর একদিন জুডিয়াক আবার লেটার পাঠায়, সেই লেটারের সাথে ইনক্রিপ্টেড কোড। সে দাবি করেছিল কোড সলভ করতে পারলে তার আসল আইডেন্টিটি জানা যাবে। পুরো দেশের বেস্ট ক্রিপ্টোগ্রাফাররা কোড ভাঙার চেষ্টা শুরু করে। কয়েকদিন পর কোডের একটা অংশ ডিকোড করা সম্ভব হয়, কিন্তু সেখানে যা লেখা ছিল তা শুনে সবাই অবাক হয়ে গেল। মানুষ হত্যা করতে আমার খুব ভালো লাগে। আর এরপর আরও কয়েকটা মার্ডার হয়, প্রত্যেকটারই একই প্যাটার্ন, একই রহস্য আর একই ভয়ঙ্কর সাইলেন্স। সবচেয়ে শকিং ব্যাপার হলো, অনেক এক্সপার্ট মনে করেন জুডিয়াক কিলার হয়তো পুলিশের খুব কাছের কেউ ছিল। আবার কেউ কেউ মনে করতো সে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল। আবার কেউ কেউ মনে করে সে অর্ডিনারি একজন মানুষ ছিল, যে দিনের বেলা স্বাভাবিক জীবনযাপন করত আর রাতে হয়ে উঠত নাইটমেয়ার, দুঃস্বপ্ন। বছরের পর বছর কেটে যায়, কেস ঠান্ডা হয়ে যায়, কিন্তু জুডিয়াক কিলারের আইডেন্টিটি আর কখনো জানা যায়নি। আজও FBI এর সবচেয়ে মিস্টেরিয়াস আনসলভড কেসগুলির মধ্যে এটি হচ্ছে অন্যতম। এখনও অনেক মানুষ বিশ্বাস করে জুডিয়াক কিলার হয়তো মারা যায়নি, হয়তো সে মানুষের ভিড়ের মাঝে কোথাও লুকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, হয়তো আমরা কখনোই জানতে পারবো না যে সে আসলে কে ছিল। কমেন্টে আপনার অবশ্যই মতামত লিখে জানাবেন। আর এমনই রহস্যময় ডকুমেন্টারি এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।